ইসলামিক ভাই এবং বোনেরা, নামাজ এমন একটা জিনিস যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে ফরজ করে দিয়েছে। আপনি ফরজ নামাজ যদি না পড়েন, আপনি 1,88,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ। তো একদিন এক কৃষককে জিজ্ঞাসা করা হলো, আপনি কি নামাজ পড়েছেন? কৃষক উত্তর বলতেছেন, আমি তো চাষা বসে মানুষ, আমি দিন আনে দিন খাই, কাজ করে খাই, যদি নামাজ পড়ি কাজ কাম করবো কখন? তো চাকরিজীবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি নামাজ পড়েছেন? চাকরিজীবী উত্তরে বলতেছেন, আমরা তো চাকরিজীবী মানুষ, সময়ের আগে ডিউটিতে পৌঁছাতে হয়, অন্যরা চাকরি করি, তাহলে বসের চোখ রাঙ্গানি দেখতে হয়, নামাজ পড়ার কোথায় সময় পাই আমরা? তারপর ব্যবসায়িককে জিজ্ঞাসা করা হলো, আপনি কি নামাজ পড়েছেন? ব্যবসায়িক উত্তরে বলতেছে যে এটা তো ভালো কাজ, এটা ভালো কথা, কিন্তু আমি তো এইমাত্র দোকানটা খুলছিলাম, নামাজ পড়া ভালো কাজ, কিন্তু আমি নামাজে গেলে আমার দোকান দেখবে কি? তারপর একটা ছাত্রকে জিজ্ঞাসা করা হয়, বাবু তুমি কি করো? আমি কলেজে পড়ি। তুমি নামাজ পড়েছ? কয় কি বলেন যে নামাজ পড়ার সময় কোথায়, পড়ালেখার যে চাপ, আর এমনি তো আমার কাপড় কি পাক করতে আছে কিনা তাও আমি জানি না। তো এমনিভাবেই এই আল্লাহর হুকুম মান্য না করার জন্য মানুষ কত কি অজুহাত দিয়েছিলেন। তারপর একদিন হঠাৎ খবর আসে রহমত আলী, চাষি রহমত আলী দুনিয়াতে আর নাই। এমনিভাবেই ওই চাকরিজীবী আনোয়ারটাও মারা গেলেন, চাকরিতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন। তারপর ওই ব্যবসা করা যাওয়ার সময় প্রচণ্ড ব্যথা উঠে তার বুকে, তিনিও মারা গেলেন। আবার ওই ছাত্রটাও কম বয়সে ক্যান্সারে মারা গেল। তো তারা কি ভাবছিল, প্রথমে ব্যবসা করব, চাকরি করব, চাষাবাদ করব, আমি পড়ালেখা করে বড় হব, তারপরে যে আমার কেরিয়ার করব, এরকমভাবে তারা জীবনযাপন করবে, নামাজ তো পড়ে নিতে পারবে। এখন আপনারা ভেবে দেখুন, আপনি কি ওই চাষি আলীর মতো, আপনি কি ওই চাকরিজীবী আনোয়ারের মতো, মহাজনের মতো, ওই ছাত্র ভাইটির মতো চিন্তা করতেছেন এখনও সময় আছে, নামাজটা আরও পরে পড়বো আমরা, এখনও সময় আছে, নামাজটা পড়ে নেন, এখনও সময় আছে, নামাজটা পড়ে নেন, নামাজের ভিতরে আগ্রহ দেখান, এখনও সময় আছে, এখনও সময় আছে। হে মুসলিম ভাই বোনেরা, বলবেন না আমরা আরও বুড়ো হইলে মরবো, কিন্তু তা না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।